পিয়ালির মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তাওয়ার উপর কলা পাতা দিয়ে পিয়ালি মাছ করেছি। তো তাওয়া ফিশ কীভাবে করেছি সেটা দেখে নাও। তো পাশের বাড়িতে কলা গাছ ছিল, এখান থেকে কলা পাতা নিয়ে এসেছি। অনেক দিন যাবত দেখছি অনেক কলা গাছ, তো ভেবেছি যে একটা কিছু করতে হবে, রান্না করব। তো আজকে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি তাওয়া ফিশ। তো দেখো, ফ্রিজ থেকেও মাছটা বার করে আমি ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি। আর কি কি লাগবে সেটা দেখে নাও। 1 চামচ সর্ষে, 2টা কাঁচা লঙ্কা, অল্প লবণ দিয়ে আধা পেস্ট করার পর একটা গোটা পেঁয়াজের আধা পেঁয়াজ, এক কোয়া রসুন, অল্প আদা, ওটাও ভালোভাবে একটু পেস্ট করে তারপর 2 চামচ পোস্ত দিয়ে ভালোভাবে একটা সব কিছু মিক্সড করে একটা পেস্ট রেডি করে আমি রেখে দিয়েছি। তাওয়ার উপরে আমি কলা পাতাগুলো সুন্দরভাবে রেখে তার উপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটা গোটা টমেটো, সেটা আমি কুচি কুচি করে কেটে মাছে দিয়ে দিয়েছি। যে পেস্টটা রেডি করেছিলাম সর্ষে আর পোস্ত বাটা, ওই সব পেস্টগুলো আমি মাছের উপর দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, তোমার হচ্ছে 4-5টা কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর আধা পেঁয়াজ আমি পেস্টে দিয়েছিলাম, আর আধা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে মাছের উপর দিয়েছি। তারপর এটা ভালোভাবে মেখে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চামচের সাহায্যে মাখছিলাম, কিন্তু চামচ দিয়ে ভালো মাখা হয় না, আমি লাস্টে হাত দিয়ে মেখেছি। তারপর গ্যাস অন করে তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি। তারপর একটা কলা পাতা দিয়ে মাছগুলোকে আমি ঢেকে দিয়েছি। তো এভাবে কিছুক্ষণ করার পর তো আমার মাছ মোটামুটি রেডি হয়ে আসে। মাছটা করতে বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিট টাইম লাগে, কিন্তু রেডি করতে অনেক টাইম লাগে। কাটা, ধোয়া, তারপর মাছে কী দিব সেগুলো সব রেডি করা, এগুলো করতে করতে অনেক টাইম লেগে যায়। তো মাছটা আমি ঢেকে করছিলাম, তো মাছটাও বয়েল হয়ে যাবে আর মশলাগুলো ভালোভাবে রান্না হয়ে যাবে। তো আমার মাছটা যখন রান্না করছিলাম মানে খুব ভালো লাগছিলো। এইগুলো আইটেম সহজে করা যায় না, কলা পাতাও সবসময় পাওয়া যায় না। তো আজকে ইচ্ছে হলো করব বলে তো পাশের বাড়ির থেকে নিয়ে এসে করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবে বা কমেন্টস করবে, তাহলে খুশি হব। তো আমার মাছ হয়ে গেছে দেখো। তো তাওয়ার থেকে আমি ডিশে নিয়ে আসছি মাছটা। দেখতে অসাধারণ লাগছিল, খেতেও ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। একটু আলাদা রকম টেস্ট হয় কলা পাতার উপর করলে, কেন কি কড়াইতে করলে অতটা টেস্ট আসে না যেটা কলা পাতাতে আসে। তো 1 চামচ আমি তেল দিয়ে আবার ঢেকে 2-3 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। তো আমার মাছ রেডি। তো মাছটা খেতে আমাদের ভালো লাগে বাঙালি বলে, তোমাদেরও ভালো লাগে অবশ্যই, যারা বাঙালি আছো দেখছো, বা আদার্স কাস্টদেরও ভালো লাগে, মাছ সবারই প্রিয়। তো এখন আমি সার্ভ করছি, দেখে নাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবে। থ্যাংক ইউ।